हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधारानी राधे राधे। श्रीमद् भगवद गीता यथायथ। ओम हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের জীবনে এক অপরিহার্য অমূল্য রত্ন, যা আমাদের এই জীবনটাকে পাল্টে দিতে পারে। তাই সারাদিনে মাত্র 10 মিনিট সময় অন্তত ব্যয় করুন এবং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করুন বা শ্রবণ করুন। আপনি যখন এটি পাঠ করবেন বা শ্রবণ করবেন, তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার জীবনের কতটা পরিবর্তন হতে চলেছে বা হয়েছে। তাই বেশি দেরি না করেই যারা এখনও গীতা পাঠ শুরু করেননি বা শ্রবণও করেন না, তারা অবশ্যই এই কাজটা দ্রুত করুন। আমাদের এই পৃথিবীতে সব কিছুই মোহ আর মায়া। এই মায়া কাটিয়ে উঠতে পারলেই সমস্ত কিছু বাধা পার করা যায়। মনুষ্য জন্ম এমনিতেই সমস্ত মায়ার দ্বারা আবৃত। এই মায়া কাটিয়ে উঠতে পারাটাই এই মনুষ্য জন্মের অনেক ভাগ্য। ভগবান বলছেন, মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবপ্রাপ্ত হন। এ বিষয়ে কোনো সংশয় নেই। মৃত্যুকালে শ্রীকৃষ্ণের স্মরণ করতে পারলেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। শ্রীকৃষ্ণের দিব্যরূপ স্মরণ করতে হবে। এই রূপ স্মরণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করেন, তাহলে তিনি অবশ্যই দিব্যধামে গমন করবেন। কিন্তু একটা কথা আপনি ভেবে দেখুন, আপনি যদি সারা জীবন ভগবানকে না চিন্তা করেন, ভগবানকে যদি না ডাকেন, তাহলে মৃত্যুর সময় আপনার তার কথা মনে পড়বেই বা কেন? আর আপনি তাকে ডাকবেনই বা কেন? আপনি তখন যদি চেষ্টাও করেন, তখন কোনোভাবেই ভগবানকে ডাকতেও পারবেন না বা তাকে দর্শনও করতে পারবেন না। তাই এটা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। আমরা যদি ভগবানকে নিয়ম করে রোজ কোনো একটি বারও যদি ডাকতে পারি, তবে দেখবেন সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং যে কোনো সময় আপনার ভগবানের কথা মনে পড়ছে। মানে ভগবান তো আমাদের অন্তরে থাকে, তাকে তো ভোলার কোনো কথাই নয়, তাকে মনে পড়ারও কথা নয়। সে আমাদের মনে প্রাণে অন্তরে এমনভাবে মিশে থাকবে যে অন্তিমকালে আমাদের এমনিতেই ভগবানের কথা মনে পড়ে যাবে। তাই বলছেন, মৃত্যুকালে যে আমাকে স্মরণ করতে পারেন, তিনি তৎক্ষণাৎ আমাকে প্রাপ্ত হয়। এ বিষয়ে কোনো সংশয় নেই, শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে। তাই আর মৃত্যুকালে যে ভাবিত হয়ে, মানে যে যেটা স্মরণ করে দেহত্যাগ করে, নিঃসন্দেহে সেই রকমই ভাবযুক্ত তার দেহ প্রাপ্ত হয়। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের রাজগুহ যোগ শ্লোক নাম্বার 6, এই শ্লোকটি আমরা আলোচনা করব এবং পাঠ করব। তো চলুন বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি। যথাকাশস্থিতং নিত্যং বায়ু সর্বত্র গো মহান, তথা সর্বাণি ভূতানি মত্তস্থানি অতুপধারয়ং। অনুবাদ: অবগত হও যে মহান বায়ু
যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। তাৎপর্য: এই বিশাল জড়সৃষ্টি কিভাবে ভগবানকে আশ্রয় করে আছে? এই বিশাল জড়সৃষ্টি কিভাবে ভগবানকে আশ্রয় করে আছে, এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয়। তাই আমাদের বোঝবার জন্য ভগবান এখানে একটি উদাহরণের অবতারণা করেছেন। আমাদের কল্পনায় আকাশ হচ্ছে সবচেয়ে বড়, আর সেই আকাশের মধ্যে বাতাস মহাজগতের সবচেয়ে বিশাল প্রকাশ। সেই বাতাসের বিচরণ থেকে অন্য সব কিছুর গতিবৃদ্ধি নিয়ন্ত্রিত হয়। কিন্তু বাতাস বিশাল হলেও আকাশের মধ্যেই তার অবস্থান। বাতাস আকাশের বাইরে নয়, তেমনি চমকপ্রদ সমস্ত সৃষ্টি ভগবানের ইচ্ছার প্রভাবে বিদ্যমান এবং সে সবই সেই পরম ইচ্ছার অধীন। যেমন আমরা সাধারণত বলে থাকি, পরমেশ্বর ভগবানের ইচ্ছে ছাড়া একটি পাতাও নড়ে না, এভাবেই সব কিছুই তার ইচ্ছা অনুসারে সাধিত হয়। তার ইচ্ছায় সব কিছুর সৃষ্টি হচ্ছে, সব কিছুর পালনও হচ্ছে, আবার বিনাশও হচ্ছে। কিন্তু তবুও তিনি সব কিছুর থেকে পৃথক। যেমন আকাশ সর্বদাই বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে স্বতন্ত্র হয়ে বিরাজ করে। উপনিষদে বলা হয়েছে, যদ ভীষা বাতং পবতে, অর্থাৎ ভগবানের ভয়ে বায়ু প্রভাবিত হয়। তৈত্তিরীয় উপনিষদে 2.8.1, বৃহদারণ্যক উপনিষদে 3.8-9 শ্লোকে বলা হয়েছে, এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্য চন্দ্রমস্য বিধৌততিতষ্ট। এতস্য বাক্ষরস্য প্রশাসনে গার্গী দাব্বা পৃথিবী বৈ বিধৌততিষ্ঠতং। পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে তার অধ্যক্ষতায় চন্দ্র, সূর্য ও অন্যান্য বৃহৎ গ্রহমণ্ডলী তাদের কক্ষপথে পরিভ্রমণ করছে। ব্রহ্মসংহিতাতেও 5.52 শ্লোকে বলা হয়েছে, যচ্চক্ষুরেষু শোভিতং সকল গ্রহাণং রাজা সমস্ত সুরমূর্তিরশেষ তেজং যস্যঙ্গয়া ভ্রমতি সংভৃত কালচক্রে গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। একটি সূর্যের বিচরণের একটি বর্ণনা। এই সম্বন্ধে বলা হয়েছে যে তাপ ও আলো বিকরণকারী অনন্ত শক্তি সম্পূর্ণ সূর্য ভগবানের একটি চক্ষু বিশেষ। শ্রী গোবিন্দের আজ্ঞা ও পরম ইচ্ছা অনুসারে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করেন। সুতরাং বৈদিক শাস্ত্র থেকে আমরা প্রমাণ পাই যে অতি অদ্ভুত ও মহান রূপে প্রতিভাত জড়সৃষ্টি পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন। এই অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলিতে এই বিষয়ে বিশদ বর্ণনা করা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে।